নেগলেক্ট করে চলে যাচ্ছেন, কি ভেবেছেন কি? একটু অপেক্ষা করো, এদের পৌঁছে দিয়ে আসি, এসে বলছি কি ভেবেছি। মিস্টার গ্যাঙ্গুলি অসুস্থতার জন্য রিজাইন করেছে, আর কোম্পানি সেই পোস্টে তোমাকে প্রমোট করেছে, আর তোমার পোস্টে তোমার সহকারী হিসেবে একে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। না তুই আর পড়বি না? এমএসসি পরীক্ষাটা দে। না দাদা, পড়াশোনা ভালো লাগছে না, আর তাছাড়া শেষ পর্যন্ত এই চাকরি তো করতে হবে। তা কিসের চাকরি? আপনি কটা মাস শুনেন জীবন বাবু? খেতেছে আমার দাবি তো সবার আগে দাদা। যদি এদের ব্যাপারটা হলো পূজা সংখ্যার ব্যাপার, আর আপনার হলো বই। তা পুজো মার্কেটটা আমাকে ধরতে হবে না? কি বলেন দাদা, পুজোর সময় আপনার অন্তত একখানা বই যদি বের করতে না পারি, তাহলে বাজারে তো আমাকে বিধবা হয়ে ঘুরে বেড়াতে হবে। কি করে কি করি বলুন তো? পুজোর তো আর মাস দেড়েকও সময় নেই, এদিকে অফিস কাছারি করে এতগুলো লেখা, আমি তো আর মেশিন নই। ওসব গুলি মারুন বসে, এই তো আপনার টাইম, যা ব্রাঞ্চায় লিখে 2 পেজ করে নি। আমি কিন্তু দাদা অ্যাডভান্স রিকমেন্ড করে যাচ্ছি আপনার নামে। সর্বনাশ। তাছাড়া অনেকে তো শুনি লোকজন লাগিয়ে দেয় পুজোর আগে, তারাই লেখে, আর তাদের কিছু পয়সা দিয়ে তাদেরও লেখাগুলো ছাপা হয় একখানা। না 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 শশাঙ্ক বাবু, আমি ঠিক ওইভাবে পয়সা রোজগার করতে রাজি নই। আর তাছাড়া লেখাটা আমার কাছে ব্যবসা নয়। অনু, হ্যাঁ যাই মা। এই রীতি মিষ্টি মুখ করালে প্রতি বছর পুজোর আগে এটার ঘরে জায়গা দেওয়া যাবে না। তুই থাম, তোর লেখা করতে ভালোবাসা বলি না এত ধীরে। সবই তো বুঝলাম মা, কিন্তু এত লিখবো কখন? আমি যে কাউকে না করতে পারি না। আর তুই অফিস থেকে ছুটি নিয়ে বিপদে কোথাও চলে যা না বাইরে, সেখানে যতটা সময় পারিস লিখে যাবি। কথাটা অবশ্য মন্দ বলনি মা, বাইরে দিন কত কেটে তো পড়ি, তারপর দেখা যাবে। শুনুন, ওই ছেলেগুলো সেই থেকে পেছনে লেগেছে, যাটা বলে অপমান করছে। কালও এরকম করেছিল, আজ বড্ড বাড়াবাড়ি করছে। সঙ্গে আমার অসুস্থ জ্যাঠামশাই, দয়া করে একটু এগিয়ে দেবেন। আমাদের হোটেলে রোজই আসতে যেতে দেখি, তাই অনুরোধ করছিলাম একটু দেখবেন। এখনই যাবেন কি দিদি? আগে সন্ধ্যেটা এখানে ইভিনিং এ ফুটফুটে হাওয়া মারছে। ও মেরে লাল তো পাট্টা, ও মেরে লাল তো পাট্টা, মনমল হোজি 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 হো। এ বাবা, টারজান দা এপ ম্যান শিবাজি দেখাচ্ছে। আপনারা আসুন আমার। নেগলেক্ট করে চলে যাচ্ছেন, কি ভেবেছেন কি? একটু অপেক্ষা করো, এদের পৌঁছে দিয়ে আসি, এসে বলছি কি ভেবেছি। এই মেয়েটি আমাদের ইনসাল্ট করেছে, এর জবাব না নিয়ে থাকছি না। মহেশ্বর, কি আসতে বলবো না যেতে বলবো? আপনারা চলুন। তুমি কি এখানকার একজন খুব বড় অফিসার? আগে না, আমি আমি সামান্য লোক, মানে পরিচয় দেবার মতো তেমন। আপনি ওটা কার লেখা করছেন? অনুপম চক্রবর্তী, আমার ফেভারিট রাইটার। আপনি ওর লেখা পড়েছেন? হ্যাঁ পড়েছি। ওর লেখার একটা ব্যাপার খুব আশ্চর্য লাগে না? কি বলুন তো? চারিদিকে এই ফাঁকি আর হতাশার মধ্যে লেখার এত জরুরি খুঁজে পান কি করে?
ব্যাপার? আপনি এখানে এসে আছেন আমরা জানতাম না। প্লিজ অটোগ্রাফ। আপনার নিজের করো, তাতে 2 লাইন শুভেচ্ছা লিখে দেবেন। শুধু সই চলবে নাকি? হঠাৎ এরম এক ভাবিনি। আশ্চর্য, কদিন আগেই কত অসহায় লাগছিল। আর এখন ঠিক বুঝতে পারছি না, ভেতরে ভেতরে কিসের একটা জোর। উপন্যাসটা কি নাম দেব ভাবলে কিছু? সত্যি পরশুদিনও ভাবিনি লেখাটা অত সুন্দরভাবে শেষ হবে। কোনো কিছু শুরু দিয়ে কি সবসময় শেষ বোঝা যায় শ্রীলেখা? থাক মা, থাক। কেন মা, ছেলে আমায় সব সময় স্বার্থপর বলে। স্বার্থপর আমি 16 আনা। তাই বলছি ফুলের আকার নয়, আমারও। দেখো তো ধারে কাছে দাদা আছে কিনা। নাইন স্যার, লাইন ক্লিয়ার। ব্রাভো দি, আমি একটি লক্ষণ। আরো আমার কিন্তু হনুমান, আমি ঠিক বুঝলাম না। মিস্টার গ্যাঙ্গুলি অসুস্থতার জন্য রিজাইন করেছেন, আর কোম্পানি সেই পোস্টে তোমাকে প্রমোট করেছে। আর তোমার পোস্টে তোমার সহকারী হিসেবে একে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। মিনা, প্লিজ আলাপ করে দিই। মিনা সাক্সেনা, অনুপম চক্রবর্তী। হ্যালো, গুড মর্নিং। নমস্কার। মিনা উইল বি এ গ্রেট হেল্প টু ইউ। তোমাকে অ্যাসিস্ট করার সব রকম কোয়ালিফিকেশন তো আছেই, তাছাড়া আমাদের পাবলিসিটি মডেল হিসেবে ওকে তুমি ইউজ করতে পারবে। সারা বছর আমাদের মডেলের পেছনে কত খরচ হয় বলো। বিসাইডস মিনা ইজ ভেরি মাচ অ্যাট্রাক্টিভ। জি, ইমিডিয়েট বসকে তোমার ফিগারের মেজারমেন্ট একবার জানিয়ে দেবে নাকি? আমি চলি মিস্টার শাসমল। আরে বসো বসো, এক কাপ কফিও। না থাক, ধন্যবাদ। অনেকদিন পরে অফিসে এলাম, টেবিলে অনেক কাজ জমা আছে। ও শোনো, নতুন পাউডারের বিজ্ঞাপনের লেআউট গুলো রেডি করে ফেলো। আর তো সময় নেই, সামনে 15 থেকে কাগজের স্পেস বুক করা রয়েছে। ও আচ্ছা, আমি দেখছি। তোমার গুণধর ভাইয়ের কীর্তি শুনেছ? ঠাকুরপো আর কাউকে হাত করা পরাবার আগে আমি ওকে দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। কেন এমন বাদর, কাউকে কিচ্ছু জানাইনি পর্যন্ত। কি হয়েছে? কি কি হয়েছে ওকে জিজ্ঞাসা করো না। কি রে অর্জুন? থাক থাক, কি ব্যাপার? দাদা, আমি একটা চাকরি পেয়েছি। সে কি রে? তুই আর পড়বি না? এমএসসি পরীক্ষাটা দে। না দাদা, পড়াশোনা ভালো লাগছে না। আর তাছাড়া শেষ পর্যন্ত এই চাকরি তো করতে হবে। তা কিসের চাকরি? পুলিশের। পুলিশে? হ্যাঁ দাদা, এই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এত চাকরি থাকতে শেষ পর্যন্ত পুলিশ? সিসিটিভি পুলিশ? হ্যাঁ গো, ট্রাফিক পুলিশ নয় তো, রাস্তায় দাঁড়িয়ে হাত দেখাবে। কেন, দীঘার বিচে ছেলেরা যখন পেছনে লেগেছিল তখন দাদাকে পুলিশের দরজায় দৌড়াতে হয়নি? সে যাই বলো বা, তোমারই পাতলা গোপে চলবে না। ইয়া মোটকা একটা ভোজপুরি গোপ না হলে তোমাকে একটু মানাবে না, কেউ মানবেই না, বুঝলে অজিতেশ সাহেব? অমুক কোথায়? অমুকে দেখছি না। সে এখন কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে দেখো। বন্ধু বান্ধব মিলে হই হই করে পাসপোর্ট করালো, সবাই একে একে বাইরে চলে গেল, ও ভেতরে একা পড়ে রইল। ভালো লাগে? তোমাদের শ্বাসমন্দিত করেছিল, সব দায়িত্ব তার, সব ব্যবস্থা সেই করে দেবে। তার কি হলো? দেখি কালকে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।